সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকের উপযোগ হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহ 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, অত্যন্ত সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্ট ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের মুখ্যমন্ত্রী আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্ট প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়।
আপনারা সবাই জানেন যে এনসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি। উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মী সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি। উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমার জন্য খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মী সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় যে এনসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি। উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি। উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মী সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি। উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মী সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই চলবে এবং নর্থ ইস্টের যে প্রজেক্ট করতে হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি। উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মী সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি। উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মী সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি। উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মী সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি
যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মন্ত্রী, উপমুখ্যমন্ত্রী নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত, সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত
এটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলমিক মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মী সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন। নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মী সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী আসেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মী সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মী সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মী সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মী সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো এই বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মী সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররা আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে,
ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত লক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টে নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যে টিআইটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য চলছে কথাবার্তা। এছাড়া রাজ্যে একটি মহিলা চলছে আলোচনা। মঙ্গলবার ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি বা টিআইটি নতুন প্রেক্ষাগৃহ উদ্বোধন করতে গিয়ে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য এবার টিআইটি বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া রাজ্যে একটি মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য চলছে আলোচনা। মঙ্গলবার টিআইটির নবনির্মিত প্রেক্ষাগৃহের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেননা আমাদের এই টিআইটি ইউনিভার্সিটি হবে, এখানে যেহেতু ইনফ্রাস্ট্রাকচার আছে, হতেই পারে, কোনো অসুবিধা নেই। এবং ইউ শুড টেক দ্য লিড, যেহেতু এটা আমাদের নিজেদের এনআইটি আছে, কিন্তু এটা হতেই পারে। আমরা নিশ্চয়ই কথাবার্তা বলবো। আমি এখানে উইমেন ইউনিভার্সিটি সম্পর্কে চিন্তা ভাবনা করছি, উইমেন কলেজ, জেনারেল কলেজ, সেখানেও উইমেন ইউনিভার্সিটি। আমরা ভালো সদিচ্ছা যদি থাকে আর ভালো চিন্তা থাকে তো না হওয়ার কোনো কারণ নেই। এবং আমরা আশা করি যে আগামী দিন, আমরা বারবার বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা নিশ্চয়ই করবো। আমরা রাজ্যের 19টি টিআইটির আধুনিকীকরণের জন্য টাটা টেকনোলজির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখানে প্রায় 700 কোটি টাকা বিনিয়োগ করবে টাটা গোষ্ঠী। এছাড়া টিআইটি থেকে প্রতি বছর 5,000 ছাত্রকে গ্রহণ করবে টাটা গোষ্ঠী বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টাটা টেকনোলজির সাথে আমরা মৌ করলাম। সেই মৌতে এই যে 19 আইটি আছে, আইটিআই, তাকে মডার্নাইজ করে আগের যে মেকানিক্যাল সিস্টেমে সমস্ত ওইখানকার ট্রেনিং দেওয়া হতো, এখন কম্পিউটার বেসড সমস্ত যে টেকনোলজি, মেশিনারিজ, সেগুলো বেরিয়ে চলে এসছে এখানে। 3D প্রিন্টিং থেকে আরম্ভ করে এভরিথিং মডার্নাইজ সমস্ত টেকনোলজি। ওনারা বলছেন যে আমরা প্রায় অ্যাবাউট 700 করোড় এখানে সেই অর্থ বিনিয়োগ করবেন। আমাদের ত্রিপুরা সরকারও আমরা করব। তাতে করে এখন যারা ত্রিপুরার ছেলে মেয়েরা আছেন সেখানে যাওয়ার ওদের ইচ্ছে হবে। শুধু তাই নয়, প্রতি বছর 5000 স্টুডেন্ট ওখান থেকে বেরোবে এবং 100% মৌয়ের সাথে লেখা আছে তাদেরকে অ্যাবজর্পশন তারা করবে। শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষের বাইরেও তারা অ্যাবজর্ব করবে। কারিগরি শিক্ষার প্রসারে বর্তমানে রাজ্যে রয়েছে একটি ট্রিপল আইটি ইনস্টিটিউশন। এছাড়া স্টার্টআপের উপর প্রশিক্ষণের জন্য রয়েছে আইটি ভবন। ত্রিপুরাতে বর্তমানে শান্তি প্রতিস্থাপিত হওয়ার কারণে বিনিয়োগকারীরা রাজ্যে আসছেন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কোভিড মহামারী চলে গেলেও বিনামূল্যে 81 কোটি মানুষকে কেন রেশন দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলল ভারতের সর্বোচ্চ আদালত। কতদিন ধরে চলবে এই ফ্রি বীজ? কেন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না?
এই বিষয়গুলি নিয়ে কেন্দ্রের কাছে জবাব চাইল ভারতের সর্বোচ্চ আদালত। কোভিড মহামারী চলাকালীন খাদ্য সুরক্ষা আইনের আওতায় অভাবী নাগরিকদের বিনামূল্যে রেশন দেওয়া শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। মহামারী পরিস্থিতি না থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত বিনামূল্যে দেওয়া হচ্ছে রেশন। লোকসভা ভোটের আগে এই বিষয়টিকে তাদের প্রচারেও সামিল করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। দেশের 81 কোটি জনগণকে বিনামূল্যে বা ভর্তুকি দেওয়া মূল্যে দেওয়া হচ্ছে রেশন। কেন্দ্রের এই উদ্যোগ নিয়েই প্রশ্ন তুলল শীর্ষ আদালত। কতদিন ধরে চলবে এই ফ্রিবিজ বলে প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত। এর কাজের সুযোগ তৈরি এবং সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 2020 সালে কোভিড মহামারী চলাকালীন পরিযায়ী শ্রমিকদের সমস্যা ও দুর্দশার বিষয়ে স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। সেই মামলারই শুনানির সময় এই মন্তব্য করে সর্বোচ্চ আদালত। আদালত জানতে চায়, বর্তমানে কতজনকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে? 81 কোটি মানুষ এই সুবিধা পাচ্ছেন বলে সর্বোচ্চ আদালতকে জানান কেন্দ্রের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাট। সংখ্যাটা শুনে বিচার মানে শুধুমাত্র করদাতারাই বাদ পড়েছেন। কতদিন ধরে চলবে এই ফ্রিবিজ? কেন আমরা তাদের কাজের সুযোগ, কর্মসংস্থান এবং সক্ষমতা তৈরির চেষ্টা করছি না বলে মন্তব্য করল দেশের সর্বোচ্চ আদালত। পরিযায়ী শ্রমিকদের মামলার একটি বিশদ শুনানির প্রয়োজন বলে মন্তব্য করে 8 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শ্রেয়া ঘোষালের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বুধবার থেকে শুরু হবে পাসের জন্য কোনো অর্থ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে 14 ডিসেম্বর বিকেল 4:30 থেকে 5টার মধ্যে স্বামী বিবেকানন্দ ময়দানে উপস্থিত থাকার জন্য দর্শকদের অনুরোধ জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগে আসলে আগে বসার সুযোগ থাকবে অনুষ্ঠানে। মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে শ্রেয়া ঘোষালের সাংস্কৃতিক অনুষ্ঠানে 50,000-এরও বেশি দর্শক উপস্থিতির অনুমান করা হচ্ছে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী। অনুষ্ঠানে আসার জন্য আমরা পাস ইস্যু করব, কিন্তু পাস হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাস আমাদের দিতে হবে, এটা একটা সিস্টেম, কিন্তু কোথাও কেউ পাসের জন্য পয়সা যেন না দেয়, নাম্বার 1। নাম্বার 2, আমি প্রত্যেকের কাছে আপনাদের আহ্বান জানাবো, এর আগেও আপনারা অনেক প্রোগ্রামে আপনারা এসেছেন, এবারও আপনারা আমন্ত্রিত। আমরা ঠিক সময় মতো প্রোগ্রাম শুরু করব। প্রত্যেকে যারা পাস নেবেন, প্রত্যেকে আমি সবার কাছে আহ্বান জানাব, 4:30 থেকে 5টার মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করব। কারণ পাস যারা পাবেন, যেহেতু অর্থের কোনো ব্যাপার নেই, তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। যারা আগে আসবেন তারাই সুন্দরভাবে চেয়ারে বসতে পারবেন, কারণ আমরা 3টা ধাপ করব। এর দিকে থাকবে ধরুন যারা মাননীয় মুখ্যমন্ত্রী, মিনিস্টার, এমএলএ যারা আছেন, প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিকরা আছেন, তারা সামনের দিকে থাকবেন। আগরতলা শহর সহ আশপাশের এলাকায় মশার উৎপাত বৃদ্ধির কারণ ও প্রতিকারের উপায় এবং অন্যান্য বিষয়ের উপর আলোকপাত করে মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে মঙ্গলবার পৌর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন এলাকায় মশার উপদ্রব প্রতিরোধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় ও সামনে দেওয়ার জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা দেওয়া সহ পৌর নিগমের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করার উদ্দেশ্যে নিগমের কাউন্সিলরদের নিয়ে এই বৈঠকের আয়োজন। অন্যান্য আলোচনার পাশাপাশি পৌর নিগমের 3 বছর পূর্তি উপলক্ষে ওয়ার্ড ভিত্তিক কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে বৈঠকে জানিয়েছেন মেয়র। এজেন্ডায় হচ্ছে স্মারক সম্মাননা প্রদান করার ক্ষেত্রে আমাদের আজকে ডেট ফিক্স করা হবে। আপনারা জানেন আমাদের আগরতলা পৌর নিগমতে প্রতি বছরই যারা আগরতলা শহরে 11টা ওয়ার্ডের মধ্যে যারা ভালো ভালো পুজো করেন, বিভিন্ন বিষয়ের উপরে আমরা পুরস্কৃত করা হয়, স্মারক সম্মান প্রদর্শন করা। তো এই মাসে আমরা আজকে ডেট ফাইনাল করবো, খুব সম্ভবত 30 ডিসেম্বরের আগে
আমরা কোনো একটা ডেট ঠিক করে আজকে আমরা জানিয়ে দেবো কবে সারা সম্মাননা দেওয়া হবে। বন বিভাগের চূড়ান্ত গাফিলতির খেসারত দিতে হচ্ছে বিশালগড় খোলাই সমস্ত জিনিসপত্র ও খাওয়া দাওয়া নষ্ট হয়ে গেছে, এমনকি একবেলার খাওয়া পর্যন্ত ঘরে ছিল না বলে অভিযোগ করেছেন তিনি। সিপাহী জলার অভয়ারণ্যের পশুদের সঠিক পরিমাণে খাওয়া না দেওয়ার ফলে খাদ্য সংস্থানের জন্যই জঙ্গলের পশুরা প্রতিদিন আশপাশের এলাকায় ঢুকে পড়ে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ছিলেন জঙ্গলের পশুরা প্রতি রক্ষল এলাকায় ঘরে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করার ফলে সে কারণে সাহা সহ অন্যান্যরা অতিষ্ঠ হয়ে বন দপ্তরের গাফিলতিকেই দায়ী করেছেন। ঘটনাটা আমরা কেউ ঘরে ছিলাম না, বানর এসে ঘরের মধ্যে এই অত্যাচার করছে। অত্যাচার আমার আর কিচ্ছু নাই, আজকে যে আমি রান্না করুম সেই ব্যবস্থাও নাই। বানরের অত্যাচারে আমরা অতৃষ্ট আছি। উপদ্রব চলছে আপনাদের এলাকায়? হয়তো বা সিপাহীজলা যে বানর পশুর পালন বা খাবার দেওয়া হয় ওইখানটা হচ্ছে না, যার দরুন বাড়ি ঘরে এসে ওরা অত্যাচার করছে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনারা সবাই জানেন যে এনসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি। উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি। উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি। উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি। উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার
কমির সাহায্যে উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার কমির সাহায্যে উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার কমির সাহায্যে উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার কমির সাহায্যে উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার কমির সাহায্যে উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে নর্থ ইস্ট 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। আপনারা সবাই জানেন যে এনইসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার কমির সাহায্যে উনি আসছেন 20 তারিখ এবং 21 তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, ন্যাসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর। অনুষ্ঠানে আসার জন্য আমরা পাস ইস্যু করব, কিন্তু পাস হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাস আমাদের দিতে হবে, এটা একটা সিস্টেম, কিন্তু কোথাও কেউ পাসের জন্য পয়সা যেন না দেয়, নাম্বার 1। নাম্বার 2, আমি প্রত্যেকের কাছে আপনাদের আহ্বান জানাবো, এর আগেও আপনারা অনেক প্রোগ্রামটা এসছে, এবারও আপনারা আমন্ত্রিত। আমরা ঠিক সময় মতো প্রোগ্রাম শুরু করব। প্রত্যেকে যারা পাস নেবেন, প্রত্যেকে আমি সবার কাছে আহ্বান জানাবো 5:30 মধ্যে ঢোকার চেষ্টা করব। কারণ পাস যারা পাবেন, যেহেতু অর্থের কোনো ব্যাপার নেই, তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। যারা আগে আসবেন তারাই সুন্দরভাবে চেয়ারে বসতে পারবেন। কারণ আমরা 3টা ধাপ করব। সামনের দিকে থাকবে ধরুন যারা মাননীয় মুখ্যমন্ত্রী, মিনিস্টার, এমএলএস যারা আছেন, প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিকরা আছেন, তারা সামনের দিকে থাকবেন।
তার ঠিক ইমিডিয়েট পেছনে থাকবে আরেকটা ধাপ, সেখানেও আমরা চেয়ারে বসার ব্যবস্থা করব এবং তার পেছনে আরেকটা ধাপ থাকবে গ্যালারি সহ মাঠের সামনের দিকে। তো আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আস্তাবল মাঠে এটা এমন নয় যে আপনারা নতুন আসবেন, যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো দিয়ে আপনারা আপনাদের পাস, সিকিউরিটি পার্সোনাল যারা থাকবে তাদের কাছে আপনারা পাসগুলো শো করবেন এবং সেটা দেখিয়ে আপনারা মাঠের ভিতর প্রবেশ করবেন, সিকিউরিটি পার্সোনালদের সঙ্গে কোঅপারেট করবেন। বড় প্রোগ্রাম, কনজেশন হবে, কোথাও যেন ঠেলাঠেলি ভিড়াভিড়ি না হয় সেই জিনিসটা আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন এবং 4:30 থেকে 5টার মধ্যে আপনারা অবশ্যই এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান জানাবো আপনাদের কাছে। অনুষ্ঠানে আসার জন্য আমরা পাস ইস্যু করব, কিন্তু পাস হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাস আমাদের দিতে হবে, এটা একটা সিস্টেম, কিন্তু কোথাও কেউ পাসের জন্য পয়সা যেন না দেয়, নাম্বার 1। নাম্বার 2, আমি প্রত্যেকের কাছে আপনাদের আহ্বান জানাবো, এর আগেও আপনারা অনেক প্রোগ্রামে আপনারা এসেছেন, এবারও আপনারা আমন্ত্রিত। আমরা ঠিক সময় মতো প্রোগ্রাম শুরু করব। প্রত্যেকে যারা পাস নেবেন, প্রত্যেকে আমি সবার কাছে আহ্বান জানাবো 4:30 থেকে 5টার মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করব, কারণ পাস তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। যারা আগে আসবেন তারাই সুন্দরভাবে চেয়ারে বসতে পারবেন, কারণ আমরা 3টা ধাপ করব। সামনের দিকে থাকবে ধরুন যারা মাননীয় মুখ্যমন্ত্রী, মিনিস্টার, এমএলএস যারা আছেন, প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিকরা আছেন তারা সামনের দিকে থাকবেন। তার ঠিক ইমিডিয়েট পেছনে থাকবে আরেকটা ধাপ, সেখানেও আমরা চেয়ারে বসার ব্যবস্থা করব এবং তার পেছনে আরেকটা ধাপ থাকবে গ্যালারি সহ মাঠের সামনের দিকে। তো আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আস্তাবল রয়েছে সেই গেটগুলো দিয়ে আপনারা আপনাদের পাস, সিকিউরিটি পার্সোনাল যারা থাকবে তাদের কাছে আপনারা পাসগুলো শো করবেন এবং সেটা দেখিয়ে আপনারা মাঠের ভিতর প্রবেশ করবেন, সিকিউরিটি পার্সোনালদের সঙ্গে কোঅপারেট করবেন। বড় প্রোগ্রাম, কনজেশন হবে, আপনারা আমি আহ্বান জানাবো আপনাদের কাছে। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যে টিআইটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার চলছে কথাবার্তা। এছাড়া রাজ্যে একটি মহিলা মহাবিদ্যালয় গড়ে তোলার জন্য চলছে আলোচনা। মঙ্গলবার ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি বা টিআইটি নতুন প্রেক্ষাগৃহ উদ্বোধন করতে গিয়ে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য এবার টিআইটি বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য ডক্টর মানসিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য চলছে আলোচনা। মঙ্গলবার টিআইটির নবনির্মিত প্রেক্ষাগৃহের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেননা আমাদের এই টিআইটি ইউনিভার্সিটি হবে, এখানে যদি ইনফ্রাস্ট্রাকচার আছে হতেই পারে, কোনো অসুবিধা নেই এটা। এবং ইউ শুড টেক দ্য লিড, যেহেতু এটা আমাদের নিজেদের এনআইটি আছে, কিন্তু উইমেন ইউনিভার্সিটি সম্পর্কে চিন্তা ভাবনা করছি। উইমেন কলেজ, জেনারেল কলেজ, সেখানেও উইমেন ইউনিভার্সিটি। আমরা ভালো সদিচ্ছা যদি থাকে আর ভালো চিন্তা থাকে তো না হওয়ার কোনো কারণ নেই। এবং আমরা আশা করি যে আগামী দিন, আমরা বারবার বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা নিশ্চয়ই করবো। আমরা রাজ্যে আধুনিক